বাগদা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থীকে ঘিরে বড় অঙ্ক। কে মধুপর্ণা ঠাকুর, জানুন তার সম্পর্কে। লোকসভা নির্বাচন মিটে গিয়েছে। তৃণমূল কংগ্রেস 29টি আসন জিতে পেছনে ফেলে দিয়েছে বাম কংগ্রেস জোটকে এবং বিজেপিকে। সিপিএম গোটা বাংলায় একটাও আসন পায়নি, কংগ্রেস একটি জিতেছে, আর বিজেপির আসন সংখ্যা কমে 12 হয়েছে। এই আবহে এবার শুরু হতে চলেছে বিধানসভার উপনির্বাচন। কারণ বিধায়ক পদ ছেড়ে দিয়ে যারা লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাদের জন্যই শূন্যতা তৈরি হয়। এবারে যে 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে তার মধ্যে বাগদা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিয়ে রাজ্য রাজনীতিতে জোর আলোচনা শুরু হয়েছে। কেন এমন জোর চর্চা? তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে বাগদা বিধানসভা থেকে প্রার্থী করেছে ঘাসফুল শিবির। মধুপর্ণা ঠাকুর সক্রিয়ভাবে রাজনীতিতে কখনো যুক্ত না থাকলেও সে মতুয়া আন্দোলনে মা মমতা বালা ঠাকুরের সঙ্গেই থাকতেন। আর ঠাকুরনগরে অবস্থিত প্রিয়ার ঠাকুর গভর্নমেন্ট কলেজ থেকে প্রাণীবিদ্যায় স্নাতক মধুপর্ণা ঠাকুর। পড়াশোনা শেষ করে বাড়িতেই ছিলেন মধুপর্ণা। এমনকি সম্প্রতি বড়মা বীণাপানি ঠাকুরের তালাবন্ধ ঘর ফিরে পাওয়ার জন্য অনশনে বসেছিলেন মধুপর্ণা। তখনই সবার নজরে আসেন তিনি। অত্যন্ত কম বয়সে একজন যুবতীকে প্রার্থী করার জেরে জোর চর্চা শুরু হয়েছে। কেন প্রার্থী করা হলো মধুপর্ণাকে? মতুয়া ভোট ব্যাংক নিজেদের পক্ষে টানতে ফের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করা হলো ঠাকুর বাড়ির সদস্যকেই। এবারে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুরের বিপরীতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন বিশ্বজিৎ দাস, কিন্তু তিনি হেরে যান। মতুয়া ভোট ভাগ হলেও জিততে পারেননি তিনি, বরং শান্তনু ঠাকুর দ্বিতীয়বার জিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন। এবার যাতে ভোট ভাগাভাগি না হয় এবং আসনটি তৃণমূল কংগ্রেস জেতে তার জন্যই মধুপর্ণাকে তুরুপের তাস করা হয়েছে, যা আস্তিন থেকে আজ বের করা হয়েছে। ঠাকুর বাড়ির সদস্য কপিল কৃষ্ণ ঠাকুর এবং রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। আর কি জানা যাচ্ছে? মধুপর্ণা ঠাকুর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সহ সংঘাধিপতি। লোকসভা নির্বাচনে জোর লড়াই দিয়ে আসনটি আসেনি তৃণমূল কংগ্রেসের কাছে, তাই বাগদা বিধানসভা জয় তৃণমূল কংগ্রেসের কাছে প্রেস্টিজ ফাইট। মধুপর্ণার উপরই বাজি এবার ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান মধুপর্ণা। তবে প্রার্থী হওয়ার পর মধুপর্ণা সংবাদ মাধ্যমে বলেন, দাদুর আমল থেকে রাজনীতি আমাদের ধমনীতে। আমার মা একজন রাজ্যসভার সাংসদ, মা আমার শক্তি, মাকে দেখেই রাজনীতিতে নামা। সিএ নিয়ে বিজেপি ভুল বোঝাচ্ছে, আমরা সবাই চাই নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হোক। আমি মতুয়াদের জন্য এবং বাগদার মানুষের জন্য কিছু করতে চাই। কিছু করতে পারলে ঠাকুর বাড়ির নাম হবে, আমার দাদুর নাম হবে।